স্টার থিয়েটারের সঙ্গে নটি বিনোদিনীর যোগসূত্র নতুন করে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, বলতে যাচ্ছে সেই ঐতিহাসিক প্রেক্ষাগৃহের নাম। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা শুনে বড় পর্দার বিনোদিনী রুক্মিণী মৈত্রের চোখে তখন জল। আবেগঘন কণ্ঠে তিনি জানালেন তার মনের অবস্থা। সোমবার সন্দেশখালীতে প্রশাসনিক সভা করার ফাঁকে মঞ্চ থেকে মমতা ঘোষণা করেন উত্তর কলকাতার স্টার থিয়েটারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে ঐতিহাসিক এই প্রেক্ষাগৃহের নতুন নাম রাখা হবে বিনোদিনী নামে। খবর পাওয়া মাত্রই আবেগপ্রবণ অভিনেত্রী রুক্মিণী মৈত্র, কারণ আগামী 23শে জানুয়ারি মুক্তি পাচ্ছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত বিনোদিনীর বায়োপিক বিনোদিনী একটি নটি রূপা খান। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন রুক্মিণী। তিনি বলেন, খবরটা পেয়ে কেঁদে ফেলেছিলাম। আজকে মনে হচ্ছে 140 বছরের লড়াই সার্থক হলো। এটা শুধু বিনোদিনীর নয়, বাংলার অগণিত নারীর জয়। চলতি বছরে মুক্তি পেয়েছে রুক্মিণী অভিনীত ছবি টেক্কা। অভিনেত্রী জানালেন এই ছবিতে তার অভিনয় দেখে স্বয়ং মুখ্যমন্ত্রী তাকে ফোন করেন। রুক্মিণী আরও জানালেন, বিনোদিনী ছবির নতুন পোস্টারটি তিনি সবার আগে মুখ্যমন্ত্রীকেই দেখার জন্য পাঠিয়েছিলেন। রুক্মিণীর কথায় তার খুবই পছন্দ হয়েছে। আমরা খুব দ্রুত সেই পোস্টার প্রকাশ করব। গত কয়েক বছর ধরে বিনোদিনী চরিত্রের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন রুক্মিণী। ছবির প্রথম ঝলকে তার আঁচ মিলেছে। অভিনেত্রীর স্বীকারোক্তি, আমি যখন প্রথম চিত্রনাট্য পড়ি তখন ছবিটা শেষ পর্যন্ত হবে কিনা জানতাম না, কিন্তু প্রেক্ষাগৃহের নামটা যে বদলানো উচিত সে কথা বুঝতে পেরেছিলাম। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা কি ছবিকে অতিরিক্ত কোনো সুবিধা দিতে পারে? রুক্মিণী বললেন, অবশ্যই। এর থেকে ভালো আর কোনো উপায় হয়তো বিনোদিনীকে নিয়ে আমরা যাত্রা শুরু করতে পারতাম না। রুক্মিণী জানালেন, বিনোদিনীর সম্পূর্ণ টিম মুখ্যমন্ত্রীর পদক্ষেপের জন্য কৃতজ্ঞ। অভিনেত্রী বললেন, সেই সময় বিনোদিনীর লড়াই বাঙালি জানেন। সেই অধিকারের লড়াই হয়তো আজকে শেষ হলো। আজকে একজন মহিলাই হয়তো অন্য মহিলার যন্ত্রণা বুঝতে পারেন, তাই একজন মহিলা মুখ্যমন্ত্রীর হাত দিয়েই শেষ পর্যন্ত এই স্বীকৃতি এলো। দিদিকে অনেক অনেক ধন্যবাদ। 1883 সালে স্থাপিত স্টার থিয়েটারের নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন বিনোদিনী। তবে কথিত আছে নটি বিনোদিনীর সময়কালেও তার নামে স্টার থিয়েটারের নামকরণ করার প্রস্তাব আসে। প্রস্তাব দেন গিরিশচন্দ্র ঘোষ এবং গুরমুখ রায়, কিন্তু শোনা যায় বিনোদিনী নাকি নিজে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে কিভাবে দেখছেন স্টার থিয়েটার কর্তৃপক্ষ? প্রেক্ষাগৃহের তরফে জয়দীপ মুখোপাধ্যায় বললেন, এখনো পর্যন্ত খবরটা শুনিনি, তবে দিদি যখন কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সেটা নিশ্চয়ই সব দিক বিচার করেই নিয়েছেন। স্টারের পক্ষ থেকে আমরা অত্যন্ত খুশি। স্টার থিয়েটারের সঙ্গে নটি বিনোদিনীর যোগসূত্র নতুন করে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, বলতে যাচ্ছে সেই ঐতিহাসিক প্রেক্ষাগৃহের নাম। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা শুনে বড় পর্দার বিনোদিনী রুক্মিণী মৈত্রের চোখে তখন জল। আবেগঘন কণ্ঠে তিনি জানালেন তার মনের অবস্থা। সোমবার সন্দেশখালীতে প্রশাসনিক সভা করার ফাঁকে মঞ্চ থেকে মমতা ঘোষণা করেন উত্তর কলকাতার স্টার থিয়েটারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে ঐতিহাসিক এই প্রেক্ষাগৃহের নতুন নাম রাখা হবে বিনোদিনী নামে। খবর পাওয়া মাত্রই আবেগপ্রবণ অভিনেত্রী রুক্মিণী মৈত্র, কারণ আগামী 23শে জানুয়ারি মুক্তি পাচ্ছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত বিনোদিনীর বায়োপিক বিনোদিনী একটি নটি রূপা খান। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন রুক্মিণী। তিনি বলেন, খবরটা পেয়ে কেঁদে ফেলেছিলাম। আজকে মনে হচ্ছে 140 বছরের লড়াই সার্থক হলো। এটা শুধু বিনোদিনীর নয়, বাংলার অগণিত নারীর জয়। চলতি বছরে মুক্তি পেয়েছে রুক্মিণী অভিনীত ছবি টেক্কা। অভিনেত্রী জানালেন এই ছবিতে তার অভিনয় দেখে স্বয়ং মুখ্যমন্ত্রী তাকে ফোন করেন। রুক্মিণী আরও জানালেন, বিনোদিনী ছবির নতুন পোস্টারটি তিনি সবার আগে মুখ্যমন্ত্রীকেই দেখার জন্য পাঠিয়েছিলেন। রুক্মিণীর কথায় তার খুবই পছন্দ হয়েছে। আমরা খুব দ্রুত সেই পোস্টার প্রকাশ করব। গত কয়েক বছর ধরে বিনোদিনী চরিত্রের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন রুক্মিণী। ছবির প্রথম ঝলকে তার আঁচ মিলেছে। অভিনেত্রীর স্বীকারোক্তি, আমি যখন প্রথম চিত্রনাট্য পড়ি তখন ছবিটা শেষ পর্যন্ত হবে কিনা জানতাম না, কিন্তু প্রেক্ষাগৃহের নামটা যে বদলানো উচিত সে কথা বুঝতে পেরেছিলাম। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা কি ছবিকে অতিরিক্ত কোনো সুবিধা দিতে পারে? রুক্মিণী বললেন, অবশ্যই। এর থেকে ভালো আর কোনো উপায় হয়তো বিনোদিনীকে নিয়ে আমরা যাত্রা শুরু করতে পারতাম না। রুক্মিণী জানালেন, বিনোদিনীর সম্পূর্ণ টিম মুখ্যমন্ত্রীর পদক্ষেপের জন্য কৃতজ্ঞ। অভিনেত্রী বললেন, সেই সময় বিনোদিনীর লড়াই বাঙালি জানেন। সেই অধিকারের লড়াই হয়তো আজকে শেষ হলো। আজকে একজন মহিলাই হয়তো অন্য মহিলার যন্ত্রণা বুঝতে পারেন, তাই একজন মহিলা মুখ্যমন্ত্রীর হাত দিয়েই শেষ পর্যন্ত এই স্বীকৃতি এলো। দিদিকে অনেক অনেক ধন্যবাদ। 1883 সালে স্থাপিত স্টার থিয়েটারের নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন বিনোদিনী। তবে কথিত আছে নটি বিনোদিনীর সময়কালেও তার নামে স্টার থিয়েটারের নামকরণ করার প্রস্তাব আসে। প্রস্তাব দেন গিরিশচন্দ্র ঘোষ এবং গুরমুখ রায়, কিন্তু শোনা যায় বিনোদিনী নাকি নিজে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে কিভাবে দেখছেন স্টার থিয়েটার কর্তৃপক্ষ? প্রেক্ষাগৃহের তরফে জয়দীপ মুখোপাধ্যায় বললেন, এখনো পর্যন্ত খবরটা শুনিনি, তবে দিদি যখন কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সেটা নিশ্চয়ই সব দিক বিচার করেই নিয়েছেন। স্টারের পক্ষ থেকে আমরা অত্যন্ত খুশি।